আসার ব্যাপারে কিভাবে ব্যবস্থা করতে পারি? এটা হচ্ছে কপি লিঙ্ক, কপি লিঙ্ক টু হাইলাইট। না, কপি লিংক অ্যাড্রেস হবে উপরে। আচ্ছা, কপি লিঙ্ক অ্যাড্রেস করতে হবে। এতে গিয়ে আমার আসলে দরকার এই লিঙ্কটা ওপেন করব তো। লিঙ্কটা ওপেন করার জন্য আমার এখানে আসা দরকার। এটা আসলে আমরা কোথায় গেছি আরে! ইটস নট এভেইলেবল রাইট নাও। আচ্ছা, অন্য আরেকটাতে যাই দেখি কি সমস্যা। Instagram. This page is also not available. LinkedIn. কোনো পেজ থেকে পাওয়া যাচ্ছে না। তানভীর। ওয়ার্ল্ড স্টার মার্কেট এটা কি? টাম্বলার, tumblr.com এটা কি আসছে এখানে? ওয়ার্ল্ড স্টার মার্কেট। আচ্ছা, যেটা আমি আসলে বুঝাতে চাচ্ছি, হ্যাঁ? এই যে এইখানে যে লিঙ্ক গুলো আছে, হ্যাঁ? মাহমুদ সাহেব, জি, জি, এই লিঙ্ক গুলো এই যে এখানে লেখা আসতেছে না? জি। এখানে কি লেখাটা আসতেছে পড়েন দেখি? এটা আসলে কার লিঙ্ক? ওয়ার্ল্ড স্টার মার্কেট ডট গ্লোবাল মার্কেট প্লেস, তাই না? জি। তার কারণটা কি জানেন? না। তার কারণটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড স্টার মার্কেট, ওয়ার্ল্ড স্টার মার্কেট ডট কম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি দেখছেন নাকি এর আগে? অল স্টার মার্কেট দেখা চেনা চেনা লাগতেছে। হ্যাঁ, এই নামে আমাদের আরো অনেকগুলো আছে এবং এইটারই কপি করে আমরা এসইও কোম্পানি জাপানে নিয়ে গেছিলাম। কে যে কপি করছিল? হৃদয় ভাই কপি করছিল এটা। হৃদয় ভাই কপি করছিল। এবং এখানে এই যে এই জিনিসগুলো আছে, এই দেখছেন? জি, Facebook এর লিংক দেওয়া আছে। ওয়ার্ল্ড স্টার মার্কেট, জি, গ্লোবাল প্লেস মার্কেট, হ্যাঁ? তারপরে tambir.com, তারপরে এই যে ওয়ার্ল্ড স্টার মার্কেট, লিঙ্কডইন, হ্যাঁ? জি, এই লিঙ্কগুলো এখানে আছে এবং আমরা যখন এসইও কোম্পানি জাপানের মধ্যে এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে গেছিলাম, হ্যাঁ? জি, এই লিঙ্কগুলো চলে গেছিল। জি, আমাদের ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কগুলো চলে গেছিল। সে এই ওয়েবসাইট থেকে এই লিঙ্কগুলো নিয়ে এসে সে এখানে রেখে দিত। এটা অটোমেটিক মানে বিং এটা কাজটা করছে। এজন্য এখানে এই জিনিসগুলো আসছে। এখন আমাদের কি করা উচিত? এই যেহেতু চলে আসছে এটাকে কারেকশন করা যাবে না? জি, জি, এসইও কোম্পানি জাপানের আমাদের কি আছে? Facebook লিংক আছে, Instagram আছে, LinkedIn আছে, Pinterest আছে, Twitter আছে এবং আমাদের এসইও কোম্পানি জাপানের মধ্যেও আমরা এই লিঙ্কগুলো রেখে দেব সুন্দরভাবে। যাতে বিং নিজেও এটাকে কারেকশন করে ফেলে। এবং আমরা বিংকে যদি মানে নিজেরা যদি কাস্টমাইজ করতে হয়ে থাকে সেটাও আমরা কাস্টমাইজ করলাম। জি, এটা পারা যাবে না? জি, 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 হ্যাঁ? তাহলে এখানে আমরা ফুল ফ্লেজড একটা ইয়ে হয়ে গেলাম। কারণ এখানে আমরা এখন কোম্পানিটা আমাদের আসছে এখানে। নামও আসছে, সবকিছু আসছে কিন্তু কাম-কাজ উল্টা-পাল্টা। জি। এখানে Facebook এর এই জিনিসগুলো আলাদা। এখন আমাদের Facebook এর কি পেজ আছে? ওয়ার্ল্ড স্টার কি বলে? ওয়ার্ল্ড স্টার না। না, এসিও কোম্পানি জাপানের জন্য আমাকে অ্যাক্সেস দেওয়া হয়নি, আছে কিনা? পেজ দেওয়া হয়েছে কিনা না? তাহলে এগুলো আমরা লিস্টে রাখবো। এগুলো তাহলে আমরা পেজগুলো বানায়া তাহলে আমরা দিব এবং এই জিনিসগুলো আমরা কারেকশন করে ফেলব। জি, এখানে আরো কিছু ব্যাপার-স্যাপার আছে। যেমন এখানে দেখাচ্ছে একরকম। এখানে ইনকগনিশন মোড এ এসি গুলা দেখাচ্ছে এরকম। কয়দিন আগেও তো আমি দেখছিলাম আরেকটু ভালো ওয়েতে। এখন সে ভালো ওয়েতে দেখাচ্ছে না। আরেকটু ভালো ওয়েতে কি লগইন থাকা অবস্থাতে ভালো দেখায়? এমনি যদি যাই এসিও জাপান। এই যে এখানে কিন্তু আরো সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু ওই জিনিসগুলো দেখাচ্ছে না।
এখানে আমার ফোন নাম্বারটাও দেখাচ্ছে এখানে। বুঝতে পারছেন? জি, Bing এর মধ্যে এসইও জাপান দিয়ে সার্চ দিলাম। হুম? আ এসইও জাপান দিয়ে সার্চ দিছি। এটা সামনে চলে আসছে টপে। জি। আমার ফোন নাম্বারটা সবার টপে চলে আসছে। এরা তো কি করছে না করছে, এখনো ফোন নাম্বার আসে নাই। যদি কেউ মনে করে যে এসইও জাপান দিয়ে আ ফোন করে ২-৪ টা কথাবার্তা বলতে চায়, তাইলে সবার ১ম এ ফোন নাম্বার পাবে কারটা বলেন? আপনারটা। আমার ফোন নাম্বার পাবে। আর এখানে ওয়েবটেক নামে আরেকটা আসছে একসময় এটা কিসের কি জানি না। কথাবার্তা কি আসছে এটা? জাপানিজ। আচ্ছা, আচ্ছা। তারপরে নিচে আইসা এরপরে এসইও কোম্পানি জাপানে আসলো তলে গিয়া। ঠিক আছে? জো ডিজিটাল জাপান সেটাও আসলো তলে গিয়া। তো এখন টপে কে আছে বলেন এসইও জাপানে? এ আসছে। এ কি আসলে স্পন্সরড কিনা কে জানে? যাক আমরা এখানে আসতে পারছি। এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। এখন বলেন এই অ্যাচিভমেন্ট যদি আমি বলি ক্লায়েন্ট তো ক্লায়েন্ট কনভিন্স হবে কিনা? আমারে কাজ দিবে কিনা বলেন? দিবে। দেওয়া তো উচিত। জি, জি। এরপরও কাজ না দিলে তো আমার কিছু করার নাই আর। তো আপনাদের এই পরিমাণ অ্যাচিভমেন্ট এগুলো আপনারা দেখবেন না? খোঁজখবর রাখবেন না? সুইচ আমরা তো ইন শুধু ইংলিশ। Google কে নিয়ে মাথা ব্যাথা আছে আমাদের। অন্যদিকে আমাদের কোনো মাথা ব্যাথাই নেই। এই যে আচ্ছা সুইচ এই ইংলিশটাতে দেখছেন আমারটা আসে। ইংলিশ। এটা আমরা এই যে ইতে আসছে এখন। ইংলিশ সার্চে আসছে এখন। হ্যাঁ? জি, আগেরটা ছিল জাপানিজ সার্চ। তো জাপানিজ সার্চ হচ্ছে জাপানিজ মানুষ যারা থাকবে। আর ইংলিশ যারা ফরেনার, যারা জাপানিজ বুঝে না, তারা Bing এর মধ্যে তো এইটার মধ্যে থাকবে। এটার মধ্যে থাকলে এই যে সে আমার ফোন নাম্বার পেয়ে যাচ্ছে। Bing এ হুম? তো Bing এ আমরা যেহেতু চলে আসছি, আ আরেকটু কষ্ট করলে Google এ আসতে পারব না? জি, জি। আমরা তো এখন প্রায় চলে আসছিলামই Google এ। ৮ নম্বর পজিশন। পজিশন মানেই তো ৮ নাম্বার পজিশনে আসছি। আর Bing এ একদম টপেই চলে আসছি বলা যায়। জি। এইটা কি? আ দেখি Bing এর এড নাকি? একটা মাত্র উপরে আসলো এরকমভাবে। হুম। আর এসইও জাপান সে নিচে আসবে? এসইও জাপান দিয়ে সার্চ দিলে সে ১ম এ আসবে না? এটা তার কেমন? ডোমেইন নামটাই নিচে আছে আসলে। ডোমেইন নাম আর সে তো এসইও কোম্পানি। জি, তার উপরে তো কোন কথা নাই। সে Google নিয়ে ব্যস্ত আছে। সে Bing এর দিকে তাকায় নাই। হুম? জি, Bing এরও কিন্তু মোটামুটি পপুলারিটি আছে। যার কারণে ধরলাম আমরা Google এ নাই বা যাইতে পারলাম। কিন্তু Bing এর দিক থেকে তাহলে আমাদের যে ফোকাসিং গুলো করতে হবে, যে কনটেন্টটাকে এমনভাবে করে ফেলতে হবে যাতে করে ক্লায়েন্ট এসে আমাদেরকে যোগাযোগ করতে পারে এবং ফোন নাম্বার পায় একদম আ প্রফেশনাল যেকোনো একটা ওয়েবসাইট থেকে চোখ বন্ধ করে এনে এখানে কপি করে রেখে দিবে। দেখে যেন মনে হয় যে এটা একটা প্রফেশনাল কোম্পানি। বুঝতে পারছেন? জি, জি, এখানে কোনো ভালো ডিজাইন, ক্রিয়েটিভিটি দরকার নাই। যে কেউ এখানে আসলো, এখানে আসার পরে সে ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসলে সে ওয়েবসাইটে আসার পরে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাদের সাথে একটু যোগাযোগ করি। শেষ। হুম? এখানে কোনো ক্রিয়েটিভিটি, কোনো কনটেন্ট ভালো করে লিখতে হবে এটা সেটা। কনটেন্ট দিয়ে আসলে কিছুই হয় নাই। কেন আমার ধারণা, আমার আরো কিছু ওয়েবসাইট আছে। হুম? যেগুলো আপনার কনটেন্ট গুলো ইতেই লেখা আরকি। সব এআই দিয়ে লেখা। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন স্টুডিও টোকিও। তো এই নামে ডোমেইন করা। এটা টোটালি আপনার এই যে টপে আসে। তো এটা কিন্তু এটার ফ্রিকোয়েন্সি কিন্তু খারাপ না। এটার সামনে এসে দেখা যাবে এটার ফ্রিকোয়েন্সি কত? কি পরিমাণ লোক এটা দিয়ে সার্চ করে? জি দেখা যাবে। যাই হোক এটা দেখা লাগবে যে আমি অত ডিটেইলস এ যেতে চাচ্ছি না। আমি যেটা দেখলাম যে এটা টোটালি তো ওই যে ইয়ে দিয়ে লেখা। ওই ChatGPT রে বলছে একটা কনটেন্ট দাও সে এটা দিয়ে দিছে। ঠিক আছে? তো তারপরেও জি, সে যেহেতু টপে আসতেছে, তার মানে হলো যে আমাদের
এআই টেক্সট হলে গেলে যে টপে আসবে না, ব্যাপারটা তা না। এখন আমাদের এই যে এইটা যে টপে আসছে বা এই যে গুগলে যে টপে আসছে বা আসতেছে না, এটার পিছনে মেইন ইফেক্টিভ মানে কাজ কোনটা হতে পারে বলে আপনাদের ধারণা? বলেন দেখি আমাকে। তো আমি তো বলবো যে এটার পিছনে মেইন ইফেক্টিভ কাজ হলো কন্টেন্ট। আচ্ছা, আমি এবার বলি আপনাদেরকে। মেইন ইফেক্টিভ কাজ হইতেছে রিভিউ এবং ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক বানাবেন একদম প্রচুর। আচ্ছা আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই। এই যে এই কোম্পানিটা যে আছে, আরেকটা জিনিস আমরা ইগনোর করে যাচ্ছি। হুম, আমি বলতে মাঝে, মাঝে মানে ভুলে যাই সবসময়। এই যে টপে আসছে যে ক্ল্যাচ, ঠিক আছে? জি, জি। এই মিয়া, এই মিয়া কি করছে আসলে? সে কেন টপে আসলো? তার এখানে কনটেন্ট কি আছে? না এটা ইয়া বলেন তো? সাইট ভাইয়া, ব্যাকলিংকের সাইট, মানে ওদের কাছে। হ্যাঁ, ব্যাকলিঙ্ক এর সাইট। জি জি ক্লাস। সে যেই সাইটই হোক না কেন, জি জি সে টপে আসছে। সে হ্যাঁ টপে এই আসছে হবে কি? কোন দিকে সে ফোকাস করে সে টপে আসছে? হ্যাঁ, এই যে টপ এসিও কোম্পানিজ ইন জাপান এই কিওয়ার্ডের উপর আসছে। এই কিওয়ার্ড উপরে না। আমি বলতেছি সে এখানে কিন্তু কনটেন্ট রাইট করে নাই। না যে না ভালো কনটেন্ট এখানে দিছে সেটা না। না সেখানে দিছে হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক, আরেকটা হচ্ছে অন সাইট লিঙ্ক নাকি? জি না, ঠিক ওর কি এখানে বলে? ওপেন করে রাখছে আর কি, যত কোম্পানি আছে পৃথিবীতে সবাই ওরে ইয়া দিতে পারবে, এখানে ইনফোটা দিতে পারবে, মানে লাইক লোকাল সাইটেশন যদি আমি আপনাকে শর্টলি বলি। না এটার টেকনিক্যাল নাম কি? এই যে সে আরেকটা কোম্পানি এই রাখছে এটাকে কি বলে? আচ্ছা, মানে যত সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে ফিচারে রাখে, এই ফিচার প্রোভাইডার না। আর আপনি প্রশ্নটাই বুঝেন নাই। বলেন। শুনেন, আমি যদি আমার কোম্পানির নাম এখানে রাখি, জি এসইও কোম্পানির নাম আমি এখানে রাখি, জি তাহলে সেটাকে আমি বলতেছি আমার ব্যাকলিঙ্ক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর এই কোম্পানি জন্য এই কোম্পানি যে এই যে ইন্টেলিজেন্সির নাম এখানে রাখছে, এই ক্ল্যাচ সিও, হুম। এই ক্ল্যাচ সিওর জন্য ইন্টেলিজেন্স এটা কি হবে? ইন্টেলিজেন্সের জন্য এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। কিন্তু এই ক্ল্যাচের জন্য এটা কি? এটা একটু বলেন। লিস্টিং, তার লিস্টিং, ক্লায়েন্ট তার ক্লায়েন্ট হ্যাঁ? না। লিস্টিং, লিস্টিং। হ্যাঁ লোকাল সাইটেশন আবার তার ক্লায়েন্ট, মানে তার টাকা দিয়ে এখানে আছে। আরে না, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আচ্ছা আ তাহলে কোনটা এক্সাক্ট বলতে পারলাম না ভাই, আপনি বলেন। জি। না আজানে এখনো দিইনি বাবা, দেবো এই আজানের টাইম। আচ্ছা আমার আজানের সময় হয়ে গেছে, তাহলে আমি আচ্ছা বেরিয়ে আজানটা গেলাম। দিয়ে আসেন, হ্যাঁ? তারপরে আমরা কথা বলব। নেটওয়ার্কে কি ভাইয়া কি নাই, না নেটওয়ার্কের সমস্যা? না ওই যে আ এতে গেছে। আচ্ছা আ ব্যাক টা কি? হুম, এই তো
এই যে নো ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক করলো নাকি? লিঙ্ক কন্টেন্ট, নো ফলো লিঙ্ক করলে না? না, no follow link।
আছেন নাকি? জি। সবাই শারমিন আপু আছে নাকি? কি আবার সমস্যা নাকি কোনো? মিটিং শেষ করতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, সাবরিনা আপু নাই? আচ্ছা মাহমুদ সাহেব, শারমিন আপু না থাকলে তো কিছু করার নাই। আমরা আপাতত মিটিং শেষ করে ফেলি। আপনি আছেন? জি জি আছে। হ্যাঁ, কারণ আসলে টাইম তো বারবারে দেওয়া সম্ভব না, ওয়েট করা যাবে না। তাহলে এখানে আসলে এটাকে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে এই যে ক্ল্যাচ যে কোম্পানিটা, জি এই কোম্পানিটা এসিও কোম্পানি জাপান দিলে সে আসে ১ নাম্বারে, সে ২ নাম্বারে আসে। তাই না? জি। মাঝে, মাঝে ১ নাম্বারেও আসে। এখন এ আসলে কি কাজটা করছে?
এ কিন্তু ক্ল্যাচ সিও, সে কিন্তু এসিও কোম্পানি না। জি, সে আরো অন্যান্য অনেক কাজ করছে। তার একটা পেজ আছে এসিও নামে। সেই পেজটা আসে এখানে। হ্যাঁ? তাহলে এই পেজের স্ট্রেংথ টা কেন আসছে এখানে? তার কারণ হচ্ছে যে এখানে প্রচুর ইন্টারনাল লিঙ্ক আছে। এটাকে ইন্টারনাল লিঙ্ক বলে, বুঝছেন? জি, জি, ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা কি করে? যেটা ডাইরেক্ট করবে অ্যানাদার পেজ অফ সেম ডোমেইন উইথ সেম ডোমেইন, উইদিন সেম ডোমেইন। না, ইন্টারনাল লিঙ্ক না। আউটবাউন্ড লিঙ্ক বলে। সরি, এটা তো ইন্টারনাল লিঙ্ক। ব্যাক লিঙ্ক না। আউটবাউন্ড। জি, আউটবাউন্ড লিঙ্ক বলা হয়। এরা এই আউটবাউন্ড লিঙ্কটা আ মনে হয় বেশ ভালো পারফরম্যান্স রাখতে পারে। এক্সটার্নাল লিঙ্ক, স্ট্রেংথ, টাইপিক্যাল সিগন্যাল অ্যান্ড অ্যাড ডেপথ, ভ্যালু অ্যাডেড। হ্যাঁ, এই আউটবাউন্ড এই এক্সটার্নাল লিঙ্ক যদি আমরা রাখি, সেই এই স্ট্রেংথ দিয়ে আসলে উপরে আসছে। বুঝতে পারছেন? কনটেন্ট কিন্তু এখানে নাই। এই কনটেন্ট গুলো তো প্রোভাইড করছে এই ইন্টেলিজেন্স এই কোম্পানিটা। এই কনটেন্ট প্রোভাইড করছে। হ্যাঁ? সে জি, তার এখানে ব্যাকলিঙ্ক বানাইছে। সুতরাং এই কনটেন্ট গুলো সে ভালোভাবে দিতে পারে, নাও দিতে পারে। মানে এই পেজটাকে টপ র‍্যাংকিং এ নিয়ে যাওয়ার জন্য এজে মার্কেটিং কোম্পানির কোনো মাথা ব্যাথা থাকার কথা না। এজে মার্কেটিং সে নিজের পেজটাকে উপরে নিয়ে যাবে। আর এই পেজে সে ব্যাকলিঙ্কটা তৈরি করে রাখবে। হুম? জি, এখন এজন্য এই ধরনের আমাদের কি করতে হবে? আমাদের এসইও কোম্পানি জাপানের মধ্যে এই ধরনের প্রচুর লিঙ্ক রাখতে হবে। ধরেন আমরা claxco.jp লিঙ্ক রাখলাম, এসইও কোম্পানির লিঙ্ক রাখলাম। আরো এখানে যত কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর লিঙ্ক আমরা আমাদের পেজের মধ্যে সুন্দর গোছায় রেখে দিলাম। তাহলে কি হবে? আমাদের পেজটা অনেক শক্তিশালী হবে। এসইও তে টপে চলে আসবে। জি, জি, বুঝতে পারছেন? ক্লাস যেভাবে আসছে না? ক্লাস তো এসইও কোম্পানি না। জি, কিন্তু সে এসইও কোম্পানিতে চলে আসছে। মানে সে এসইও কোম্পানি জাপান দিলে সে টপে আসতেছে। হ্যাঁ? ইভেন সে যদি এসইও জাপান দিয়ে তাও কি আসে কিনা কে জানে? এসইও জাপান দিলে অবশ্য সে আসতে পারে না। তাও ওই যে মোটামুটি একটা খারাপ পজিশন 2nd পেজে আসছে আরকি। হ্যাঁ? আমাদের এই যে স্ট্রেংথ টা বাড়াইতে হবে এভাবে যে আমাদের এই যে আউটবাউন্ড লিঙ্কটা দিতে হবে অনেকগুলো। হুম? আউটবাউন্ড লিঙ্ক হিসেবে আমরা কি দিব? আ অন্যান্য কোম্পানির নাম দিতে পারি। তারপরে বিভিন্ন YouTube লিঙ্ক দিতে পারি, যেটা শিক্ষণীয় কিছু দিলাম। এসইও বলতে আমরা কি বুঝাই? হ্যাঁ? যে আমরা বিভিন্ন আউটবাউন্ড দিব আরকি। বুঝতে পারছেন? জি, আমরা যাতে আমাদের পেজটা যাতে এইটার থেকে রিচ হয় বেশি। এখানে আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ প্রচুর এসইও কোম্পানির লিঙ্ক এখানে দিয়ে রাখছে। বুঝতে পারছেন? জি, এখানে কিছু এই যে ক্লাচ রিভিউ সামারি এগুলা কি কনটেন্ট হিসেবে কাজ করতেছে? টোকিও মার্কেটিং, জি, জি, ক্লাচ রিভিউ সামারি এগুলো তো এসইও রিলেটেড কথাবার্তা না এটা। নাকি এক্সপার্টিজ ইন টোকিও এসইও অ্যান্ড লার্ন মোর। তাহলে এগুলা আমরা কোন স্টাইলে আমাদের মধ্যে দিলে, হুম? আমাদেরও এগুলা থাকলো এবং লিঙ্কও থাকলো নিচের দিকে এবং কথাবার্তাগুলোও থাকলো। হুম? এটা তো আচ্ছা, এখানে তো এক্সিট কথাবার্তাগুলি যদি বা এইভাবে যদি ঢুকায় তাহলে তো আমাদের মেইন উদ্দেশ্য হাসিল হইল না। এখন এবং আমাদের মেইন উদ্দেশ্য তারপরও টপে যাওয়া। এখনো তো আমরা টপে আসতেই পারিনি। না মেইন না, উদ্দেশ্য বলতে কি বোঝাচ্ছেন? মেইন উদ্দেশ্য টপে গেলাম। এরা টপে এসে কি ক্লায়েন্ট পাচ্ছে? এদের কাছ থেকে কেউ এসইও করাচ্ছে? করাচ্ছে না কিন্তু। আর যখন আমরা এ যদি এটা চিন্তা করি যে আমরা টপ পজিশন নিয়ে তারপরে আমরা আমাদের কনটেন্ট গুলি চেঞ্জ করে দিব। দিয়ে তারপরে আমরা তখন আমরা সার্ভিস রিলেটেড কথাবার্তাগুলি তখন লিখব। যদি এই চিন্তাটা করি আমরা টপে যেতে পারবো যখন আমরা চেঞ্জ করে ফেলবো কনটেন্ট এবং সার্ভিস রিলেটেড কথাবার্তাগুলি যখন ঢুকায় ফেলবো তখন কিন্তু এই বেচারা আবার আমাদের জায়গা দখল করে সে বসে থাকবে আর আমরা কিন্তু আবার সেই পিছে পড়ে যাব আমাদের টাইমটুকু লস হবে এছাড়া কিছু হবে না। সেটা আমি বুঝতে পারছি। সেটা একটা আপনার সমস্যা আছে। এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা আমরা সমাধান হয়তো করব।
একটা প্ল্যান আছে আমার মাথায়। এটা হলো যে এসিও কোম্পানি জাপানটা একটা সিঙ্গেল কোম্পানি হিসেবে হয়তো আত্মপ্রকাশ করবে না। এটা আত্মপ্রকাশ করবে এরকম। ইকোশি টোকিও। ইকোশি টোকিওর ভাইয়া এখন আছে সম্বন্ধে কি আলোচনা করছি এর আগে কখনো? না? নাম শুনছি আচ্ছা। কিন্তু ইকোশি টোকিওটার মানে বিজনেস পলিসিটা হচ্ছে এরকম, সে নিজে সার্ভিস দেয় না। সে কি করে? সে মানে মুভিং কোম্পানি আরকি, হ্যাঁ? এক জায়গা থেকে আরেক জায়গাতে জিনিসপত্র মুভ করে। সে কি করে? কম্পেয়ার মুভিং কোড ফ্রম মাল্টিপল মুভিং কোম্পানি। সে এই ক্লায়েন্টের থেকে যে অর্ডারটা পায়, সে অর্ডারটা আরো যে মুভিং কোম্পানিগুলো আছে তাদের কাছে দিয়ে দেয়। আমাদের বিজনেস পলিসিটা এরকম হয়ে যাবে। এসিও কোম্পানি জাপান, সে নিজে আসলে কাজ করবে না। আমরা মাল্টিপল এসিও কোম্পানির কাছে ক্লায়েন্টের রিকোয়েস্টটা দিয়ে দেব। মানে হচ্ছে আপনার ওই যে Upwork এর মতো, freelancer.com এর মতো। আমরা এসিও অর্ডার নিব, নিয়ে এসিও কাজ যারা করে তাদের কাছে আমরা রিকোয়েস্টটা পাঠিয়ে দিব এবং তারা ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেট করবে। এটা হলো আমাদের বিজনেস পলিসি। বাট বিজনেস করব আমরাই। বিজনেস পলিসি এটা নিলেই এই যে মুভিং কোম্পানি মাল্টিপল মুভিং কোম্পানি আছে, কিন্তু আমরা মাল্টিপল মুভিং কোম্পানিকে না দিয়ে নিজেরাই আমরা সাবিনা আপু একটা কোম্পানি, আপনি একটা কোম্পানি, আমি একটা কোম্পানি, তো তিনটা কোম্পানি হয় তিনজনই কাজ করতে পারি না? পারি তো। তো এই পলিসিতে যদি যাই তাহলে আমরা এই ধরনের কন্টেন্ট রাখতে পারলাম, প্রচুর কন্টেন্ট রাখলাম, তো এদের নামও থাকলো, ঠিক আছে? জি জি। রোবোটেক মিডিয়াও থাকলো, নিচের দিকে থাকলো, আমাদের নামটা উপরে থাকলো। আর রোবোটেক মিডিয়াকে নাম-টাম দিলাম, ওদের ওয়েবসাইটের লিঙ্কও দিলাম। পরবর্তীতে আমরা যখন টপে চলে আসলাম তখন এই রোবোটেকটাকে আমরা হয়তো আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েব এসইও জাপান আছে, নিহন ওয়েব ডিজাইন আছে, ফ্রিল্যান্সার টোকিও আছে, তারপরে এসইও জাপান আছে, আরো অন্যান্য যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ? সেগুলো আমাদের তখন এগুলো এক একটা হয়ে গেছে। আর দরকার হলে আমরা যদি আসলে এখান থেকে ক্লায়েন্ট সেভাবে পাই, তাহলে তো এগুলো তো বানানো আর তো বিষয় না। আমরা দরকার হলে এদের সাথে যোগাযোগ করব। যে ওয়াসাবি কমিউনিকেশন তোমাদের আমরা ক্লায়েন্ট দিব। তো তোমরা তো কাজ করতেছো। আমরা তোমাদের ক্লায়েন্ট দিলাম। তোমরা আমাদের সাথে কোনো নেগোশিয়েশন আসো। আমরা এমন একটা পজিশনে আছি যেটা আমরা তোমাদের ক্লায়েন্ট দিতে পারবো। তাইলে আমরা ওইভাবে বিজনেস পলিসিটা করে ফেললেও আমাদের কিন্তু বিজনেস কিন্তু হয়ে যায়। নাকি? জি, সেটা হয়ে যায়। তাহলে আমরা টপে যাব এবং এই যে আউটবাউন্ড লিংক দিব এবং আপনার যেটা বেশি কাজ করব যে লিংক দিব আর ব্যাক লিংক তৈরি করব। ব্যাক লিংক, এটা প্রচুর ব্যাক লিংক তৈরি করব। দিনে মনে করেন যে 10-12টা ব্যাক লিংক তৈরি করব। আর হচ্ছে এই ম্যাপে আমাদের স্ট্রেংথ বাড়াবো। ম্যাপে স্ট্রেংথ কি করে বাড়াবো? ম্যাপে আমরা রিভিউ বাড়ায় দিব। আচ্ছা। ম্যাপে আমরা এখানে রিভিউ থাকবে। হ্যাঁ, এখানে আমাদের এখনো একটা কোনো রিভিউ নাই। যদি আমরা গুগল ম্যাপে যদি রিভিউ বাড়াইতে পারি, দিনে ৫-৬টা করে রিভিউ নিয়ে আসলাম। আমাদেরকে কেউ যদি একটা রিভিউ দেয়, তাহলে আমরা তাদেরকে ৩টা করে রিভিউ দিব। আপনি একটা দিবেন। আচ্ছা, এটা আপনি যে এইটা বলছেন, আমি এই অনুযায়ী বিভিন্ন গুগল রিভিউ কিনা যে ইয়া আছে, ফেসবুক গ্রুপগুলি আছে, পোস্ট করছিলাম। ৩-৪ দিন পরে পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু গুগল রিভিউ এক্সচেঞ্জের কোনো নক আমি পাইনি। আমাকে একজন নক করছে, সে রিভিউ সেল করবে, কত করে দিব পার রিভিউ সেটা জানতে চাই। আচ্ছা, এখন আসলে এখানে আগাবেন কেন? এখানে মাছ ধরার জন্য বড়শি কিনতে গিয়ে আটকায় গেলাম, বড়শি আমারে দিতেছে না। ব্যাপারটা তো হয়ে গেল এরকম। আমার তো মাছ ধরবো রে ভাই, বড়শি না পেলে জাল নিবো, জাল না পেলে যেরকম বড়শি দেয় এই দোকান না হলে অন্য দোকানে যাবো। আমরা কাজ করবো কেন? এভাবে কাজ হয় না।
গুগল রিভিউ রিভিউ গুগল ম্যাপ রিভিউ গ্রুপ, তাই না? এরা কি করে আসলে? তো জয়েনই হয়। এরা আসলে কি করে? আচ্ছা, আমার নামাজের সময় কিন্তু 8 মিনিট আছে। আচ্ছা, অল কান্ট্রি ওয়ার্কিং রিভিউ অ্যাভেলেবল 100% মেম্বার পিপল চ্যাট, এনি মেম্বার ফর need 50 members for review. Exchange. Cannot find review exchange. Review exchange. Group name? Map. Google Map free review exchange only in India. Exchange. এর 9টা মেম্বার আছে। Google Map review exchange এর কয়টা মেম্বার আছে? 44টা মেম্বার আছে। See all. Google Map review exchange only in India. In India. Map exchange. যে হয়তো দেখতে হবে এক্সচেঞ্জের কোনো ওরকম পাওয়া যায় কিনা। ওইদিন কি দেখলাম যে অনেকে চাইতেছিল, দেখলাম কোন গ্রুপে যেন দেখলাম, আপনাকে সাথে নিয়ে দেখলাম কিনা। তো টাকা দিয়ে করা যায়, টাকা দিয়ে ওদের এরা করে, এটা আমরা করতে পারি। 1 রিভিউ এত টাকা দিলে করে দেয়, 10টা রিভিউ এত টাকা দিয়ে করে দেয়, 100 টাকার মতন। হ্যাঁ, এটা একটা ওয়ে আছে। আবার যদি আমরা রিভিউ এগেইনস্ট রিভিউ দিই, এরা যেহেতু কাজ করতেছে, তো এদের যারা ক্লায়েন্ট আর কি, সেই ক্লায়েন্টগুলো যারা রিভিউ চায় তাদেরকে বললে গেলে তারা কিন্তু হয়ে যাবে। তাদেরকে যদি কোনোভাবে করা যায়, যে তাদেরকে যদি মেসেজ দেওয়া যায়, তুমি আমাকে একটা রিভিউ দাও, আমি তোমাদেরকে 5টা 3টা রিভিউ দিই, তাহলে কিন্তু সেও রিভিউ দিবে। তো টাইমও আপনার নাই, এটা যদি করে বের করলে আমি দেখছিলাম অনেকগুলো আছে। আচ্ছা, হ্যাঁ, মানে আপনি এখানে পোস্ট করবেন, আপনার পোস্টে কেউ আসবে সেটা না, অলরেডি যে এক্সিস্টিং পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর লাইক শেয়ার ধরে আপনি হয়তো কাজ করবেন। আপনি হয়তো এখানে দিলেন যে আমি রিভিউ দিতে চাই, মানে একটার বিনিময়ে 3টা, এরকম এরকম কি বলছিলেন? একটার বিনিময়ে 3টা দিব, কেউ ইন্টারেস্ট আছে কিনা এরকম? জি, আমি লিখছিলাম হলো need review exchange, if you give 1 review I will provide 2 review. আচ্ছা, এটার কোনো সারা শব্দ পাওয়া যায় না, তাই তো? এটা দেখা গেলো যে প্রথম একবারে তো সারা শব্দ পাওয়া যাবে না, 2-3 বার দিলে হয়তো তখন আসবে। আর পয়সা দিয়ে রিভিউ দেওয়া যায়, সেই নিয়ম কানুন আছে। কে দেয়, যেমন যাও গোসল করে ফেলো। হ্যাঁ, তুই গোসল করে ফেলো, আমি নামাজ পড়ে এসে তো গোসল এই করবো। রিভিউ করতে হবে আর ব্যাকলিংক করতে হবে অনেক বেশি। হ্যাঁ, আর আরেকটা যেটা আমি বলতে ভুলে যাই, এই যে ক্লাস, জি, এই ক্লাসটা কি আসলে? এদের এখানে আমাদের এসিও কোম্পানি জাপানের নাম আসবে না? যে এখানে ওই যে প্রাইসিং আছে, প্রাইসিং এ ঢুকে ওদের কাছ থেকে প্যাকেজ কিনে লিস্টিং করতে হবে। সেটা একটা হচ্ছে, প্যাকেজ কিনে লিস্টিং করতে হবে। তাদেরকে ফ্রি সার্ভিস কতখানি আছে? একদমই নাই নাকি কিছুটা ফ্রি সার্ভিসও আছে? যেমন ক্রিয়েটিভ করা যায়, আবার খুঁজে খুঁজে পেমেন্টেশন দেখতে হবে ওদেরকে নিয়ে একটু এটা রিসার্চ করতে দেখবে। হবে। সময় কি, সময় এগুলা কাজ সব আপনি সাবিনা আপু, রোজি আপুকে দিয়ে দিবেন। এরা সারাদিন বসে বসে কি করবে বলো তো? সারাদিন বসে বসে কন্টেন্ট রাইট না করে এই কাজগুলো, কন্টেন্ট রাইটের কোনো ভ্যালু নাই। সারাদিন বসে বসে কন্টেন্ট রাইট করতেছে, কি হবে আমার লাভ? আমার প্রোডাক্টিভ যেখানে ফোকাস করলে আমার
বেশি আউটপুট পাবো সেই জায়গাতে আমাকে কাজ করতে হবে। বুঝতে পারছেন? এগুলো জি, ধরেন যে জি। এখানে ক্লাচের মধ্যে অ্যা আমাদের কোম্পানিকে দিয়ে দেওয়ার জন্য আপনি অ্যাসাইন করে দিবেন। কাজগুলো করতে থাকবে। যেখানে পেমেন্টের দরকার হবে, এই পেমেন্টের পরিমাণটা জেনে ফ্রি যতটুকু যাওয়া যায় অতটুকু কাজ করে ফেলবে। জি, হুম? রেজিস্ট্রেশন করা লাগে ওই জায়গাতে রেজিস্ট্রেশন করে ফেলবে। পেমেন্টের ব্যাপারটা তখন আপনার সাথে আলোচনা করবে। আপনি বলবেন যে এত টাকা পেমেন্ট না দিলে আর আগানো যাচ্ছে না। তখন জি, সেটা দেখবো আরকি যে কত টাকা পেমেন্ট আসলো। হ্যাঁ, ফ্রিতে কতটুকু যাওয়া গেল। এখন যদি আমরা চিন্তা করে নিই পেমেন্ট তো লাগবে তো ভাই আমরা আর দেখারই দরকার নেই। আমরা এদিকে আসলামই না, গেলাম না। জি, হ্যাঁ, এটা তো তাহলে আমরা আগাইতে পারলাম না। আমাদের আগাইতে হবে। জি, জি। বুঝতে পারছেন? ঠিক আছে ইনশাআল্লাহ। ২ হ্যাঁ, মিনিট আছে, ওযু করে যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিলাম, হ্যাঁ? আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ!